আবারও ফিরে আসলাম আজকে আপনাদের কাছে। আজকে শুক্রবার, আমি সবজি খাবো। সো একটা বড় পেঁপে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে এভাবে ভাপিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর দুটো গাজর দিয়েছি, এটাকে জাস্ট 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে ছেঁকে নিয়ে তারপর এটাকে পেঁয়াজ, রসুন, মরিচ আর ডাল মশলা দিয়ে একটু বাগার দিব। এই পেঁপের তরকারিটা খেতে অনেক অনেক মজা লাগে এবং এটা শরীরের জন্য অনেক ভালো। পেঁপেটাকে বাগার দিব, তাই কড়াই চুলার মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল। আই থিঙ্ক তেলটাও গরম হয়েছে। এখন দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম, মরিচ কেটে দিচ্ছি, চারটা কাঁচামরিচ কেটে দিচ্ছি, এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিব। রসুন আর কাঁচামরিচ একটু পেস্ট করে নিয়েছি। ছেঁচে নিয়েছি এটা, রসুন আর কাঁচামরিচটা একটু ওই হামশিলের মধ্যে ছেঁচে নিয়েছি। দেন একটু ডাল মশলা দিয়ে দিব, পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিব, যে পেঁপেটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা ঝাপার মধ্যে, এখন এটা দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে এটা এখন আমি নেড়ে ছেড়ে দিব। এই পেঁপের তরকারিটা অ্যাকচুয়ালি অনেক সিম্পল এবং এটা অনেক হেলদি, শরীরের জন্য কিন্তু অনেক উপকার। লবণ, হলুদ আর একটু জিরে মশলার গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা মশলার গুঁড়ো, দেন মশলাটাকে এখন পেঁপেগুলোর মধ্যে সব দিকে ছড়াই ছিটে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে 1 কাপ পানি দিয়ে 10 মিনিট রান্না করব। এখন একটু সামান্য পরিমাণ চিনি দিব, হাফ চামচ। এখন একটু পানি দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি। আমি এটা মাখা মাখা করবো, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আর পেঁপেটাকে কিন্তু আমি প্রথমের দিকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি অবশ্য।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পেঁপের তরকারিটা আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটা আপনাকে দেখে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনাদের সামনে যে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি পেঁপের তরকারিটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং দুটো গাজর দিয়েছিলাম, গাজরের একটা লাল ফ্লেভার, লাল কালার। সো এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা বা নান সুন্দর খেতে পারবেন, আবার ভাতও খেতে পারেন। সো অনেক টেস্ট। আমি একটু খেয়ে দেখি। অনেক টেস্ট হয়েছে। অন্যরকম একটা নিরামিষ, কি বলবো আপনাদেরকে, এত স্বাদ লাগতেছে যে সুন্দর এক প্লেট ভাত খাওয়া যাবে। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।